আসসালামু আলাইকুম। চিড়িয়াখানা বাংলাদেশের জাতীয় একটি চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানাতে আজকে যাব। সকলে আমাদের পাশে থাকবেন। দেখুন বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। প্রিয় দর্শক, আমরা চিড়িয়াখানার ভিতরে গেটের ভিতর দিয়ে ঢুকেছি, চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেছি। আমাদের সাথেই থাকুন। চিড়িয়াখানার ভিতরে ঢুকলাম, ঢোকার পর দেখতে পারলাম হরিণের দলেরা। কত সুন্দর সুন্দর হরিণের দল। আপনারা অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটি লম্বা হতে যাচ্ছে, তবে সাথে থাকলে অনেক কিছু উপভোগ করতে পারবেন। এইখানে একটি পানির স্থান রয়েছে, আপনারা পানি ব্যবহার করতে পারবেন, পানি বেশি অপচয় করবেন। এইখানে অনেক সুন্দর একটি উপভোগ, অনেক সুন্দর ভালো লাগার মতো একটি জায়গা। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘুরতে যাই। আমি এখন যাচ্ছি, আমরা এখন বানর দেখতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। নাম কি? এটা হলো আপনাদের কুলু বান্দর নাকি জানি এটা নাম কি? আচ্ছা, টাটা। আসো, ওইদিকে আসো মনির, এদিকে আসো। আসছিলাম এর আগে, এখন বট টাইপের। এই যে পিচ্ছি, এদিকে তাকাও। মন খারাপ কেন ভাইয়া না বোন? এই যে মন খারাপ কে? এটা হচ্ছে রেশার বানর। এর মনটা আজকে খারাপ, কি যেন বলতে চায়। যে লাইট মারলা। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো মজা। দর্শক, ওর মনটা আজকে খুবই খারাপ, সেই কারণেই ও আর কি বেশি দুষ্টামি করতেছে না। ওর মনটা আজকে কেন যেন খারাপ। আরেকদিন আসছিলাম, ওর মনটা খুবই ভালো ছিল। তো তো দর্শক দেখেন, এই যে মানে ওদের মাথার উকুন আনতাছে, মানে বানর মানেই তো শয়তান। তো এরা খুবই বট নজরের শয়তান টাইপের। এই বাচ্চাটাকে এরকম করতেছে, উকুন আনতেছে, ওরা খুবই শয়তান টাইপের এরা। তো ভালোই লাগতেছে বানর দেখে। দর্শক, আমাদের বানর দেখা হয়ে গেছে, এখন আমরা যাব অন্য প্রাণী দেখতে। চলুন আমরা দেখে আসি, আরো অনেক প্রাণী আছে, তাদেরকে দেখাবো আমরা। দর্শক, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। উট পাখি, এ আল্লাহ, এক একটা বড় বড়, এমন বড় বড় উটের মতো বড় বড় পাখি এক একটা। হাই না হাই না হাই না। এটা হলো উটের রাস্তা না? অনেক বড় উট এগুলো। প্রিয় দর্শক, এখন আমরা জিরাফ দেখতে আসছি। জিরাফ কিন্তু অসাধারণ বড় বড়, অনেক বড় বড় জিরাফ। এরপরে আমরা দেখবো হচ্ছে জেব্রা। তো আমাদের সাথে থাকুন, সাথে থাকার জন্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এখন আমরা জেব্রা দেখতে আসলাম। জেব্রা কিন্তু অসাধারণ দেখতে, ওর কালারটা কিন্তু একদম বাঘের মতো, অনেক সুন্দর দেখাচ্ছে জেব্রা। এরপরে আরো অসংখ্য অসংখ্য প্রাণী দেখবো, আপনারা আমাদের সাথেই থাকুন। তাকাও তাকাও। তাকাইছে। এগুলো সাদা গুড়া। তো প্রিয় দর্শক, আপনারা যদি এখানে আসেন, আসার পরে একটি জাদুঘর দেখতে পারবেন। এই জাদুঘরে 10 টাকা করে টিকিট। আগের অনেক পুরনো, অনেক দিন আগের পুরনো প্রাণীদেরকে দেখতে পারবেন। তো এই জাদুঘরের ভিতরে সব কিছু আছে। 10 টাকা আমরা ঢুকেছিলাম, ঢুকে এবার আর যাইলাম না। তো
একবার আসছিলাম, আসার পর ওই সময় ঢুকছিলাম, যেহেতু আমরা এবার আর ঢুকবো না, আমাদের সময় নেই হাতে। তো আপনারাও আসতে পারেন। তারপরে সামনে দেখতে পারতেছেন, সামনে পানি খাওয়ার স্থান আছে, এখানে পানি খাইতে পারবেন। আর একটি শিশু পার্ক আছে, ওই যে সামনে দিয়ে শিশু পার্ক আছে, ওই যে সামনে। প্রিয় দর্শক, এখন আমরা সাপ দেখতে আসছি, সাপ দেখতেছি, অসাধারণ অসাধারণ সাপ, অনেক বড় সাপ দেখতে, কিন্তু অনেক বড়, বিশাল বড় সাপ। এদের মানে খের দিয়ে রেখে দিছে, বিশাল বড় দেখতে, অনেক বড় দেখাচ্ছে। এটার নাম হচ্ছে অজগর, আফ্রিকান অজগর সাপ। তো বিশাল বড়, অনেক বড় দেখতে, অনেক বড়। বাংলাদেশে না তো আপনারা দেখে নিন ভিডিওগুলো, ঠিক আছে? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কত বড় বড় সাপ। তো প্রিয় দর্শক, এখন আমরা কুমির দেখতেছি। এই কুমিরটি কিন্তু যে সময় আসে ওই সময় এরকম থাকে। কুমিরটি মানে কোনো সময় জাগনা থাকে না, পানির উপরেই থাকে সব সময় দেখি। তো যাই হোক, এই চিড়িয়াখানার সকল প্রাণী এইভাবে থাকে, তো মানে ওদেরকে ইঞ্জেকশন দিয়ে থুয়ে দেয় মনে হয়। তো যাই হোক, এখানে মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গা আছে। তারপর হচ্ছে আপনারা এই করতে পারবেন, পুরুষরাও নামাজ পড়তে পারবেন, সকলে আর কি। এখানে মসজিদ আছে। তো এগুলো তো আমি আগে তো দেখিয়েছিলাম। রয়্যাল বেঙ্গল টাইগারটা কিন্তু অবশ্যই খুব একটা সুন্দর দেখা যাচ্ছে, রয়্যাল বেঙ্গলকে। এটা হচ্ছে জলহস্তি। 100 কেজির উপরে দর্শক, এটা হচ্ছে জলহস্তি। আমরা আরো দেখাবো, অবশ্যই আমাদের সাথেই থাকুন। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, কেননা আমি সময়ের কারণে করতে পারলাম না। কিছুক্ষণ পরে চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে, আমিও চলে যাব, সকলেই চলে যাবে, আমি চলে যাব। সকলে ভালো থাকবেন। আমি সময়ের কারণে ভিডিওটি করতে পারলাম না, আর অনেক কিছু দেখার বাকি ছিল, বাঘ ভাল্লুক কুমির, অনেক কিছু দেখার বাকি ছিল, অনেক পশু পাখি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আমি আরেকদিন এসে আরেক পুরো ভিডিওটা করে দেখাবো নি। তো এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আমার জন্য সকলে দোয়া করবেন। পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই বলবেন কমেন্টে, অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ব্লকবাস্টার পেজটি সবাই ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।